মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক বন্ধু আইলো না, ফুলের মধু খাইলো না। লা 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 লা। ফুলের মধু কে খাবে না খাবে ওই গবেষণা না করে যাও তাড়াতাড়ি বাজার থেকে সবজি নিয়ে এসো, নয়তো পেটে খাবার ঢুকবে নে। ইরি মাইরি, বউ, হাউ পসিবল? এই বৃষ্টির সময় কিভাবে বাজারে যাব? বাজার তো আর এখানে সেখানে নয়, একদম নদীর ওই পারে। নদীর ওই পারে যাবো কি করে আমি? কি করে আবার? নৌকায় বাজার নিয়ে আসবে। যাও যাও, বেশি কথা না বলে বাজারে যাও, নয়তো খাবারের বদলে বৃষ্টির দিনে বৃষ্টির পানি খাইয়ে রাখবো। হ্যাঁ। ধ্যাত্তেরি, জীবনটা পুরো ঝিঙ্গালালা। কোথায় এই বৃষ্টির দিনে আরাম করে বিছানায় শুয়ে থাকবো, তা না করে যাও বাজার করতে। ওরে মোর জ্বালা, নৌকায় আবার মাঝি নেই, কিন্তু কি আর করার, বউয়ের হুকুমে বাজার তো করতেই হবে। এখন আমাকে নিজেই নৌকা নিয়ে বাজার করতে যেতে হবে। আরে আরে, হায় হায়, ইরি মাইরি রে, নৌকা তো আমার বাতাসে দুলছে। ওরে কেউ আমারে বাঁচা, বাঁচা রে বাঁচা, নৌকা সহ ডুবে যাবো তো রে। ওরে ভয় পেও না মিচকে, ভয় পেও না, এই ঝড়ে তোমার ক্ষতি হবে না, আমি তোমাকে রক্ষা করব। এ কি, এটা তো জলপরি। ও জলপরি, তুমি আমাকে মেরে ফেলবে না তো? যা দুষ্টু, তোমাকে কেন আমি মেরে ফেলবো? তোমাকে দেখেই তো আমি ক্রাশ খেয়েছি। তোমাকে তো আমি আমার বয়ফ্রেন্ড বানাবো। প্রেম করবে, করবে আমার সাথে। ওরে মোর জ্বালা রে, করে মোর ডাইনি বউ। বউ জানতে পারলে মারাত্মক কেলানি দিবে মাইরি। কিছুতেই জানতে পারবে না। বলো না, বলো, প্রেম করবে? প্রেম করতে তুমি রাজি? বলো না। আহা, তুমি কি মিষ্টি করে প্রেম করতে বলছো? আর অন্যদিকে অন্যদিকে আমার ডাইনি বউ এই বৃষ্টির দিনে নির্দয়ের মতো আমাকে বাজার করতে পাঠিয়েছে। জলপরি, আমি রাজি রাজি, তোমার সাথে প্রেম করতে আমি রাজি। ওয়াও, নাইস। ঠিক আছে, তবে এই নদীর ঘাটে রাতের বেলা দেখা করতে এসো কিন্তু। যাও যাও, এখন বাড়ি ফিরে যাও, দেখো ঝড় থেমে গেছে। টাটা, বাই বাই নতুন গার্লফ্রেন্ড, এখন আমি বাড়ি যাই। ওমা ওমা, এ কি কাণ্ড গো! তোমাকে বাজার করতে পাঠিয়েছিলাম, খালি ব্যাগ নিয়ে ফিরে এসেছো কেন? হ্যাঁ, বাজার কোথায়? এই রে, নতুন গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে তো বাজার আনতে ভুলেই গেছি। আজ কপালে দুঃখ আছে রে। হ্যাঁ, কি রে, ভূতের মন্ত্রের মতো বিড়বিড় করছো কেন? টেল মি হিয়ার, বাজার কোথায়? টেল মি। মানে আসলে কি হয়েছে বউ জানো? বাজার করতে যাওয়ার সময় রাস্তায় আসার খেয়ে পড়ে গিয়েছিলাম। তারপর আমার মেমোরি লস হয়ে গেছে, আর বাজার করার কথা মনেই নেই, তাই বাড়িতে ঘুরে এসেছি। তোর মেমোরি লস হয়েছে তাই নে? মেমোরি লস হয়েছে, দেখ এবার জাটার মারে কি করে তোর মেমোরি ফের হয়। ওই মার্কা বলো মার্কেটারি। ওরে বাবা রে, ওরে বাবা, বাঁচা রে, আমাকে বাঁচা। এই তো বউ ঘুমিয়েছে, যাই যাই, এই সুযোগে আমার জলপরি গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসি। জলপরি গো জলপরি, আই এম কামিং। মিচকে আমায় কথা দিয়েছে, আসি আসি বলে মিচকে ফাঁকি দিয়েছে। শিয়াল বয়ফ্রেন্ড মিচকে আমায় কথা দিয়েছে, আসি আসি বলে মিচকে ফাঁকি দিয়েছে। বউ যখন ঘুমিয়ে পড়ে তখন আমি আসি, ডাইনি বউ না ঘুমালে আমি কেমন করে আসি। আরে আরে, আমার লাভার এসে গেছে রে। ওরে মিচকু, এসো এসো, আমার পাশে এসে বসো। তুমি এখন আমার নিউ গার্লফ্রেন্ড,
না এসে কি আর পারি? আচ্ছা জলপরি, তুমি তো অনেক জাদু টাদু জানো, আমাকে একটু জাদু দেখাও না। ও মা, তুমি জাদু দেখবে? বলো গো বলো, কি জাদু দেখবে তুমি? আমার অনেক দিনের শখ হেলিকপ্টারের মতো ওড়ার। তুমি একটু আমাকে আকাশে উড়াও না জলপরি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি উড়াচ্ছি। হ্যাঁ, ইরিং বিরিং তিরিং, আমার মিচকুল আবার উড়িং। ইরে মাইরি, ও জলপুরি আমাকে নামাও নামাও, আমার ভয় লাগছে, কখন যে পড়ে যাই। ও জলপুরি আমাকে নামাও। হ্যাঁ হ্যাঁ, নামাচ্ছি। ইরিং বিরিং তিরিং, মিচকে নামিং। ওরে বাবা রে, ওরে বাবা, মেরা কোমর টুট গায়া রে। আরে আরে, ওটা মিসকে না? নদীর পাড়ে পড়ে আছে কেন? মিসকে, মিসকে! এই রে, অন্য পশু এসে গেছে। যাই যাই, আমি জলের নিচে চলে যাই। কিরে মিসকে, এত রাত্রিবেলা এখানে পড়ে আছিস কেন? মানে না, এমনি এমনি, এই আর কি, নদীর পাড়ে একটু হাওয়া খেতে এসেছিলাম, কিন্তু হাওয়া খেতে এসে নিজেই হাওয়ার সাথে ধাক্কা লেগে পড়ে গেছি। ওরে ফিসকে, কোমরে খুব ব্যথা পেয়েছি রে, আমাকে ধরে একটু বাড়ি দিয়ে আয় না। হ্যাঁ হ্যাঁ, তোকে নিয়ে যাচ্ছি বাড়িতে। চল চল, বাড়ি চল। শেফা বৌদি, ও শেফা বৌদি, তাড়াতাড়ি বাইরে এসো। এ কি ফিসকে, স্বামী কি হয়েছে? স্বামীকে ধরে আছো কেন? ইরি মাইরি, ব্যথা ব্যথা গো, কোমরে শুধু ব্যথা। আরে শেফা বৌদি, আমি রাতের বেলা নদীর পাড়ে দিয়ে হাঁটছিলাম, হঠাৎ দেখি মিসকে নদীর পাড়ে বসে চেঁচাচ্ছে। হাওয়ার সাথে ধাক্কা খেয়ে নাকি মিসকের কোমরে ব্যথা হয়েছে। হ্যাঁ, আমার সাথে ধাক্কা? হ্যাঁ গো, তুমি না রাত্রিবেলা ঘরে ঘুমাচ্ছিলে, নদীর পাড়ে কি করতে গেছিলে গো? ইরি মাইরি, আসল কথা বললে তো বউ সেই কেলানি দিবে রে, একটু মিথ্যে বলতে হবে। ওরে বাবা রে বাবা, ব্যথা ব্যথা বউ। আহা বৌদি, ওসব কথা পরে হবে। মিসকে ঘরে নিয়ে কোমরে আগে মলম লাগিয়ে দাও। হ্যাঁ গো, দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এসো এসো গো, বাইরে এসো। যাক বাবা, সকাল হয়েছে, আমার কোমরের ব্যথাও সেরে গেছে। যাই, জলপুরির সাথে আজ আবার একটু দেখা করে আছি। আহা, নতুন নতুন প্রেম করছি বলে কথা, গার্লফ্রেন্ডের সাথে দেখা না করলে কি আর হয়? জলপরি, ও আমার কুট্টু সোনা জলপরি। ও গো মেরে জান, তুমি এসেছো? এসো এসো, আমরা বসে গল্প করি। আরে না না, আমার একজন জলপরি গার্লফ্রেন্ড আছে, তার সাথে কি শুধু বসে বসে গল্প করলে চলে? মাই ডার্লিং, শোনো না, আমি নদীর সবচেয়ে ভয়ঙ্কর রাক্ষসী মাছ দেখতে চাই, দেখাও না আমাকে। যা, তোমার সাথে তো বসে আমার গল্প করাই হচ্ছে না। ঠিক আছে, তুমি আমার বয়ফ্রেন্ড হও, তোমার আবদার না মেটালে কি চলে? এক্ষুনি সেই মাছ এনে দেখাচ্ছে তোমাকে। উফ, জলপুরি গার্লফ্রেন্ড থেকে আমার যা লাভ হয়েছে না, যা চাচ্ছি তাই দেখতে পাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, মাছটা একটু ছুঁয়ে দেখি। ওরে বাবা রে, কাঁটা লাগা, ওই মা, ও মা গো। যেখানেই পেশেন্টের চিৎকার, সেখানে আই এম কামিং। এই রে, আজকেও একজন এসে গেছে। পালাই বাবা পালাই। আরে আরে মিসকে, বল বল, হোয়াট এ প্রবলেম? কোনো পেশেন্ট তো আমাকে ডাকে না, তাই আমি পেশেন্টের কাছে ছুটে আসি। ইরি মাইরি, ও ডাক্তার বাবু গো, হাতে কাটা লেগেছে, কাটা। দাঁড়া দাঁড়া, হাতে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দেই। থ্যাংক ইউ চিঙ্কু ডাক্তার, থ্যাংক ইউ। ওরে পাগলা, শুধু কি থ্যাংক ইউ দিলে হয়? চিকিৎসার ফি তো দিতে হবে। ইরি মাইরি, টাকা তো আমার কাছে নেই। আরে নো টেনশন, চল চল, তোর বাড়িতে চল, তোর বাড়িতে গিয়ে চিকিৎসার ফি নিব। আরে আরে চিঙ্কু ডাক্তার সাহেব, পরে দিয়ে দিব, পরে দিয়ে দিব। এ কি, আমার স্বামী কি হয়েছে? হাতে আবার ব্যান্ডেজ করে কেন?
আরে শেফা, তোর স্বামীর হাতে নদীর পাড়ে কাটা লেগেছে, আর আমি তার চিকিৎসা দিয়েছি। এখন আমাকে চিকিৎসার ফি দিয়ে দে। আজব খাইনি তো। স্বামী, তুমি নদীর পাড়ে আবার কি করতে গিয়েছিলে শুনি? ও কিছু না বউ, তুমি চিঙ্কুর ডাক্তারকে চিকিৎসার ফি দিয়ে বিদায় করো তো, আমি ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছি। এই নিন ডাক্তার সাহেব আপনার ফি। থ্যাংক ইউ, গুড বাই। ওকে, আমি এখন চলে যাই। না, পুরো ব্যাপারটা আমার কাছে কেমন যেন রহস্য লাগছে। স্বামী নদীর পাড়ে গিয়ে কি করে? ব্যাপারটা তো দেখতেই হচ্ছে। শেফা, তোকে এখন গোয়েন্দা হতে হবে। স্বামী তো আবার নদীর পাড়ে যাচ্ছি। দেখি তো স্বামী নদীর পাড়ে গিয়ে কি করে। জলপরি, ও জলপরি। মিচকু, তুমি এসেছো? আজ কিন্তু কোনো কিছুর জন্য আবদার করতে পারবে না। আজ আমার সাথে বসে বসে প্রেমের গল্প করতেই হবে। ওরে আমার গার্লফ্রেন্ড জলপরি, আজ তোমার সাথে গল্প করার জন্যই তো এসেছি। তুমি আর আমি শুধু গল্পই করব আর গল্পই করব। ও মায়া গো মায়া, এই তাহলে ব্যাপার। স্বামী আমার একটা জলপরি প্রেমে পড়েছে। ওরে কলপিট, বের করছে তোদের প্রেম। ওই মার্কেটারি মার্কা বলো। হারামজাদি, তুই আমার স্বামীর সাথে প্রেম করবি? আজ মেরে তোকে তক্তা বানাবো। ইরি মাইরি, ও বউ, তুমি এখানেও? ওরে, আর কেলানি দিস না। একুচি করেছে তোর প্রেমের। তোর স্বামীকে নিয়ে তুই থাক, আমি পালাই বাবা, পালাই। জলপুরি তো পালিয়ে গেল। এটা মিনছি, এবার তুই কি করবি? আমার চোখ পাখি দিয়ে এতদিন এসে প্রেম প্রীতি চলছিল। বেটা, এবার তুই শেষ। ও বউ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই জীবনে আর প্রেমের নাম মুখেও নিব না গো বউ। আগে কেলানি দিব, তারপর ক্ষমা করব। ওই মার্কেটারি মাইকা বলো। ইরি মাইরি, মিসকে ভুলভাল প্রেমের চক্করে বউয়ের হাতে মার খেয়ে প্রাণ চলে গেলে এই প্রাণ আর ফিরে পাবি না। তাই বাঁচতে চাইলে পালা। ওরে বেটা, থাম বলছি, থাম। বউ, আর কতক্ষণ? দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি চলে এসো। এই তো আসছি, আর একটু অপেক্ষা করো। দূর, এই বউকে নিয়ে আর পারি না। এমন ভাবে রেডি হচ্ছে যেন আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি, কারো পকেট মারতে না। হ্যাঁ, কি ভেবে করছো? আমি রেডি, এবার চলো। হ্যাঁ বউ, চলো। ওগো, আশেপাশে তো কোনো মক্কেল দেখছি নি। ইরি মাইরি, বউ, ওই দেখো শার্ট কোট পরা একটা শিয়াল আসছে এদিকে। চলো, জীবনের প্রথম পকেট মারের মিশনটা একে দিয়ে শুরু করি। হ্যাঁ সোমিয়া, শোনো, প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। বলে যেও নে, আমরা এরকম পকেট মারের কাজ আগে কখনো করিনি। ইরি মাইরি রে, হ্যাঁ বউ, আমি তো ভুলে গিয়েছিলাম প্ল্যানের কথা। যাও, তুমি আগে যাও। হ্যাঁ গো, যাচ্ছি। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আছি, বনে এসেছি। লা 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 লা। এক্সকিউজ মি ব্রাদার ফক্স। ইয়েস সুন্দরী, কিছু বলবে? ইয়া, আসলে আমি অন্য বন থেকে এসেছি তো, তাই এই বনের রাস্তা চিনছি না। আমাকে একটু বলবি এ বনে বাজারে যাওয়ার রাস্তাটা কোন দিকে? হ্যাঁ সুন্দরী, অবশ্যই বলবো। শোনো, বাজারে যাওয়ার রাস্তাটা হলো সামনে গিয়ে বাম দিকে মোড় নিবে, তারপর কিছু দূর গিয়ে আবার ডান দিকে মোড় নিবে, তারপর চোখ দুটো তুলে সামনে তাকালেই তুমি বাজার দেখতে পাবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তুমি অনেক ভালো দাদা। ওয়েলকাম সুন্দরী, তুমিও অনেক ভালো। কাজ হো গিয়া, ইয়াহু পকেট মা। কাজ হো গয়া মানে? কি কাজ হো গয়া সুন্দরী? আর পকেট মানে কি? এই রে,
খুশিতে তো এক্ষুনি সত্যিটা বেরিয়েছি তো। না না দাদা, কিচ্ছু নেই, আসলে ঠিকানা খুঁজে পেয়েছি তো, তাই খুশি খুশি লাগছে। এবার আমি আসি দাদা, বাই বাই। আজব শিয়ালিনী রে বাবা। ইরি মাইরি বউ, এই দেখো দেখো, প্রথম মিশনে ছক্কা মেরেছি। এরকম কয়েকটা ধনী পশুর পকেট মারতে পারলে আমরা তো রাতারাতি ধনী। চলো চলো, আর দেরি নয়, নেক্সট মক্কেল খুঁজতে হবে তো। হ্যাঁ গো, চলো। আমার দয়াল বাবার নামে কয়টা টাকা করো দান, আমার দয়াল বাবার নামে। বাবা, আমাকে কিছু টাকা দাও, দুদিন হলো কিছু খাই না। দিচ্ছি কাকা, দিচ্ছি, দাঁড়াও। এ কি, আমার মানি ব্যাগ কোথায় গেল? আমি তো বাসা থেকে মানি ব্যাগ নিয়েই বের হয়েছিলাম। হায় হায় রে, আমার মানি ব্যাগ চুরি হয়েছে রে। দূর, এমনিতেই কেউ ভিক্ষা দিতে চায় না, এখন যখন ভিক্ষা দিতে রাজি হলো তখন মানি ব্যাগ খুঁজে পাচ্ছে না। দূর দূর, আমার কপালটাই খারাপ। হায় হায় রে, কে চুরি করলো আমার মানি ব্যাগ? রাস্তার ওই শিয়ালিনীটা নয় তো? আরে, তখন যে ও পকেট বলেছিল, তার মানে ওই আমার পকেট পেরেছে। ওরে বজ্জাত শিয়ালিনী রে, আমি আসছি তোকে ধরতে। শুনুন ম্যাডাম, সামনে গিয়ে ডান দিকে যাবেন, তারপর বামে মোড় নিলেই বাজার দেখতে পাবেন। কিরে, পিছনে সুরসুরি দিচ্ছে, দেখি তো কে? এই কে রে, তুই কে? আর তোর হাতে আমার মানি ব্যাগ কি করে? ইরি মাইরি বউ, ধরা পড়ে গেলাম যে, এবার কি বলবো? তোরা দুজন স্বামী স্ত্রী, তার মানে তোরা পকেট মার, তাই না? হারামজাদার দল, তোদের জন্য পথে ঘাটে টাকা নিয়ে বের হওয়া যায় না। দাঁড়া, আজ তোদের একদিন কি আমার একদিন। এই কে কোথায় আছো, জলদি এদিকে এসো, পকেট মার ধরেছি, পকেট মার। দাদা, এদের ধরেছো, খুব ভালো করেছো। কিছুক্ষণ আগে এই সুন্দরী বজ্জাত শিয়ালিনী আমারও পকেট থেকে মানি ব্যাগ চুরি করেছে। ওরে, তোরা যে সে চোর নস রে, পাক্কা চোর। আজ তো তোরা শেষ। দাদা, মারো এদের, মারো। ইরি মাইরি, দাদারা, আমরা ভুল করেছি, মেরো না, ছেড়ে দাও। এমনটা আর কখনো করবো না। ছেড়ে দাও দাদারা, ছেড়ে দাও, কেন্দে পাচ্ছি। ওরে বাবারে, লাগছে। দাদারা, ছোড়তে বুঝে। কি দেখেছি, কি হয়ে গেল আমার মা গো। আর কখনো কারো পকেট মারবো না আমার মা গো। আমার শিক্ষা হয়ে গেছে আমার মা গো। ইরি মাইরি, ও বউ, আমারও শিক্ষা হয়েছে। স্বামী, পশুদের পকেট মেরে ধনী হওয়ার প্ল্যান তো ফেল হলো, এবার কি করে ধনী হব গো? বউ, আমি বলি কি, আমাদের যে পুকুরটা আছে না, চলো আমরা সেই পুকুরে মাছ চাষ করি, আর সেই মাছ বিক্রি করে আমরা ধনী হব। ঠিক বলেছো গো, চলো মাছের পোনা কিনে এনে পুকুরে ছেড়ে দেই। স্বামী, অনেকদিন তো হলো পুকুরে মাছ ছেড়েছি, মনে হয় এতদিনে মাছগুলো বড় হয়েছে। বড় তো অবশ্যই হয়েছে, কালকে মাছগুলো তুলে বাজারে বিক্রি করা শুরু করব। এখন চলো, ক্ষুধা লেগেছে, খাবার খেয়ে রেস্ট নিব। এই মাছ নিবে, মাছ, টাটকা টাটকা মাছ, রুই কাতলা, মৃগেল মাছ, যারা যারা মাছ নিবে চলে এসো আমার কাছে। এই মাছ নিবি গো, মাছ। দাদারা, দিদিরা, মামা মামিরা, মাছ নিয়ে যাও, মাছ। কিরে মিসকে, এগুলো তোর পুকুরের মাছ নাকি? হ্যাঁ দাদা, আমার পুকুরের মাছ। বাবা, তোর পুকুরের মাছ তো বেশ বড় হয়েছে রে। আমার পুকুরের মাছ বড় না হওয়া পর্যন্ত তোর পুকুরের মাছই কিনে খাবো। দে দে, আমাকে একটা বড় কাতলা মাছ দে তো। হ্যাঁ দাদা, দিচ্ছি। কত টাকা হয়েছে রে মাছটা? বেশি না দাদা, মাত্র 2000 টাকা। ও আচ্ছা আচ্ছা, এই নে টাকা। ইরি মাইরি, মাছ উঠছে না কেন? কি হলো আবার এই পুকুরের? স্বামী, মাছ মনিয়া ওই দিকটায় পালিয়েছি, পুকুরের ওই দিকটায় জাল ফেলো তো। ঠিক আছে বউ। ইরি মাইরি, বউ, মাছ তো উঠছেই না, কি হলো বলো তো? স্বামী, অনেকদিন দেখে তো মাছ বিক্রি করি,
তাই আমার মনে হয় কি জানো, আমাদের পুকুরে মাছ সব শেষ হয়েছে। আরে আরে, তাই তো আমি তো এটা ভাবিনি। এখন একটু মাছ ব্যবসায় লাভ করতে ধরেছি, আর এখন ওই পুকুরের মাছ শেষ হতে হলো। যত সব, আবার নতুন করে পুকুরে মাছের পোনা ছেড়ে সেগুলো বড় হতে হতেই আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। এখন কি করি বউ, বলো তো? স্বামী শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি খুব ঘোরপাক খাচ্ছে। ইরি মাইরি, বুদ্ধি? কি বুদ্ধি বউ, বলো বলো। শোনো, আমাদের পুকুরে যেহেতু মাছ নেই, সেহেতু আমরা অন্যের পুকুরে মাছ চুরি করে নিজের পুকুরের বলে বিক্রি করব। একদিকে আমাদের টাকাও হবে, অন্যদিকে আমাদের ব্যবসাতেও লাল বাতি জ্বলবে না। কি বুদ্ধিটা কেমন? ওয়াও, ভেরি নাইস প্ল্যান। আজ রাত থেকেই অন্যের পুকুরে মাছ চুরি করা শুরু করব। স্বামী নাও নাও, জলদি জাল ফেলো। হ্যাঁ বউ, ফেলছি। বউ, বাঘ মামার পুকুরের মাছ তো সব চুরি করা শেষ করেছি। এবার কার পুকুরের মাছ চুরি করব? এবার আমরা কালুয়া কিংকং এর পুকুরের মাছ চুরি করব। কি গো, এভাবে জাল নিয়ে যাচ্ছ কোথায়? পুকুরে মাছ ধরতে যাচ্ছি। আজ পুকুরের সব মাছ তুলে বিক্রি করবো বাজারে। ও তাই, শোনো নে গো, মাছ বিক্রির টাকা দে আমাকে এক জোড়া সোনা চুড়ি কিনে দিবে? ঠিক আছে বউ, কিনে দেবো। এ কি, পুকুর থেকে কোনো মাছ উঠছে না কেন? তবে কি পুকুরে কোনো মাছ নেই? না না, এটা কি করে সম্ভব? আমার তো পুকুর ভর্তি মাছ ছিল। তাহলে কি চোর চুরি করেছে? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ। স্বামী, এভাবে আয়া করছো কেন? কি হয়েছে গো? আমাদের পুকুরের সব মাছ চুরি হয়েছে বউ, চুরি হয়েছে। আয় আয় রে, এবার কি হবে গো? কোন বাচ্চা চুরি করলি রে? কিরে ভাগ্নে, তোর আবার মন খারাপ কেন? আর বলো না বাঘ মামা, আমার পুকুরে সব মাছ চুরি হয়েছে। কি, তোর পুকুরেও মাছ চুরি হয়েছে? আরে দুদিন আগেও তো আমার পুকুরেরও মাছ চুরি হয়েছে। কি সব বলছো বাঘ মামু? আমি তো ভেবেছিলাম শুধু আমার পুকুরের একাই মাছ চুরি হয়েছে। কোন চোরে ভাবে মাছ চুরি করছে কিছুই তো বুঝতে পারছি না মামা। আমিও তো কিছু বুঝতে পারছি না রে ভাগ্নে। মামা, যে করে হোক না কেন আমাদের ওই চোরকে ধরতেই হবে, ধরে কঠোর শাস্তি দিতে হবে। শোনো মামা, আজ রাত থেকে তুমি আর আমি পুরো বন পাহারা দিব। হ্যাঁ ভাগ্নে, ঠিক বলেছিস তুই। চোর তোকে আমাদের হাতে ধরা পড়তেই হবে এবার। স্বামী, আশেপাশে তো কেউ নেই, চলো জলদি মাছ চুরি করে কেটে পড়ি। ঠিক বউ, ঠিক। ওরে বজ্জাতের দল, তোরাই সেই মাছ চোর? এই বানর বউ, বাইরে আয়, তোদের পুকুরে মাছ চোর এসেছে। ইরে মাইরি, মামা তোমরা? গাধার দল, তোদের জন্য আমাদের পুকুরের একটাও মাছ নেই। আজ তোদের এমন শাস্তি দিব যে জীবনে চুরির নাম মুখেও নিবি না। ঠিক বলেছ মামা, এদের গাছের ডালে বেঁধে উল্টো ঝুলিয়ে মারা উচিত। দাঁড়া, আমি রশি নিয়ে আসছি, এদের বাঁধবো। ইরে মাইরি, ছেড়ে দাও, আমরা আর চুরি করব না, আমাদের শিক্ষা হয়েছে।